যারা কোরআনকে ভালোবাসেন, যারা বসে আছেন, আপনাদেরকে একটু কষ্ট দেব। কোরআনকে যারা ভালোবাসেন আপনারা হাত উঁচু করে একটু দাঁড়িয়ে যান। কোরআনকে যারা ভালোবাসেন দাঁড়ান। মঞ্চের লোকের দাঁড়াইতে হবে না, নিচে যারা আছেন দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, হাত উঁচা করেন। আপনারা সকলে কোরআনকে ভালোবাসেন? কোরআনকে ভালোবাসেন? হ্যাঁ, এবার একটু হাতটা এরকম করেন তো। হ্যাঁ, মনে হচ্ছে কি যে ফুল নড়তেছে, ঠিক না? জান্নাতের বাগিচায় ফুল নড়তেছে, ভালো দেখা যাচ্ছে কিনা? তো এবার একটু আগায় আসেন, কারোর সামনে কোনো জায়গা খালি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন জায়গায় খালি জায়গা রাখতে নেই। জোরে বলেন কয় জায়গা? আরেকটু জোরে বলেন। কারোর সামনে খালি জায়গা থাকবে না, চুল পরিমাণ খালি জায়গা রাখবেন না। কেননা যদি খালি জায়গা রাখেন, ওইখানে ইবলিস এসে ওই খালি জায়গায় বসে আপনারে কাটি দিবে, বলছে চল বাসায় চল, বাসায় চল। আর আলোচনা শোনার দরকার নেই। কথা কি বুঝতে পারছেন? খালি জায়গা কিন্তু এখনো দেখতে পাচ্ছি সামনে। পিছনের ভাইরা সামনে চলে আসেন, যত আসবেন কাছে তত মহব্বত বাড়বে, ঠিক কিনা? আমার এমনি চোখের সমস্যা, দূরে বসলে আমি দেখতে পাচ্ছি। আপনারা সামনের দিকে আসবেন, আপনাদেরকে দেখতে পাবো, আপনারা আমাকে দেখতে পারবেন, তখন না মহব্বত বাড়বে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমি বলছিলাম তিন জায়গায় নবীজি খালি জায়গা রাখতে নিষেধ করেছেন। জোরে বলেন কয় জায়গা? আর একটু জোরে বলেন কয় জায়গা? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বাপজানেরা আমার, আমি ভূমিকায় বেশি কথা বলবো না, ডাইরেক্ট আলোচনায় চলে যাই, যেহেতু সময় সংক্ষেপ। আমার উপরে আমার আরেক ভাই, তিনিও কোরআন থেকে আলোচনা করবেন, হাদিস থেকে আলোচনা করবেন। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, নবী বলেন তিন জায়গা থেকে আল্লাহ তাআলা ফাঁকা জায়গা রাখতে নিষেধ করেছেন। জোরে বলেন কয় জায়গা? আর একটু জোরে বলেন। তিন জায়গা। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে নামাজের কাতারে খালি জায়গা রাখতে নেই। নামাজের কাতারে খালি জায়গা রাখতে নেই। দুই নাম্বার, যেখানে কোরআন হাদিসের কথা হয়, যেখানে কোরআনের কথা হাদিসের কথা হয়, ওই জায়গায় খালি জায়গা কি নেই? রাখতে নেই। তিন নাম্বার, স্বামী স্ত্রীর ভিতরে খালি জায়গা রাখতে নেই। আপনারা রাখেন নাকি? হ্যাঁ, খালি জায়গা রাখেন? খালি জায়গায় রাখা যাবে না। খালি জায়গা রাখলেই স্বামী স্ত্রীর ভিতরে যদি কোল বালিশ চলে আসে, ওখানে শয়তান ঢুকে যাবে। কথা কি বুঝতে পারছেন? যদি নামাজের কাতারের ভিতরে খালি জায়গা রাখেন, ওখানে ইবলিস ঢুকে যাবে। যদি কোরআন হাদিসের মজলিসে খালি জায়গা রাখেন, এখানে ইবলিস ঢুকে যাবে। কেননা ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছিল, আল্লাহ তোমার আদম সন্তানকে সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, সব দিক দিয়ে ধোঁকা দেব। কথা কি বোঝা যায়? এই জন্য এই তিন জায়গায় খালি জায়গা রাখা যাবে না। আমি আপনাদের সামনে আলোচনার বিষয় আজকে নিয়েছি আল্লাহর সাথে ব্যবসা। আল্লাহর সাথে, কথা কয় না, আল্লাহর সাথে যদি ব্যবসা করেন, আল্লাহর সাথে যদি আপনি বিজনেস করেন, ওই বিজনেসে কি কখনো লস হবে? ওই ব্যবসায় কি লস হওয়ার সম্ভাবনা আছে? কথা কয় না, লস হওয়ার সম্ভাবনা নাই। কেননা আল্লাহর সাথে যদি ব্যবসা করেন, আপনি ইহকালেও লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুস সফ এর 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। দুনিয়ায় আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভাই দুনিয়ায় ব্যবসা করতে গেলে কি লাগে? আপনারা বলবেন, হুজুর দুনিয়ায় ব্যবসা করতে গেলে টাকা লাগে, একটা ব্যবসার পুঁজি লাগে, ওই পুঁজি ব্যতীত কোনো ব্যবসা করা যায় না। কিন্তু আপনি আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে আপনারও একটা পুঁজি থাকা লাগবে। কি থাকা লাগবে? জোরে বলেন না, একটু জিকির করেন লা, জোরে। জোরে লা ইলাহা। আমি এদিকে আরো সরে আসেন না। এই যে আমি যে কথা বলছি, আমাকে এখনো কাছে গিয়ে কথা বলতে হবে, আমি দূর থেকে বলবো ওটা কেটে দিবে। আর মোটা করে দেন, কথা মোটা করে দেন, মোটা করে দেন। এই দেখেন, আমি যেন এখান থেকে কথা বললে একেবারে স্পষ্ট চলে যায়, আমাকে এমন ভাবে যেন কথা না বলে, আর
আর মোটা করে দেন, যেহেতু নতুন সাউন্ড তো একটু সুযোগ দিয়ে দেয়। প্রিয় ভাইরা, জিকির করেন লা ইলাহা, বেশ বাড়াই দেন, মোটা করে দেন, জোরে লা ইলাহা। আরে দুই মনিটরে সাউন্ড বাড়াই দেন, আমার কানে লাগুক সাউন্ড। আরো জোরে লা ইলাহা, পাগল মোহন কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি, পাগল মোহন কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি, তোমার কে বা আপন অনন্তকাল রে, তোমার কে বা আপন অনন্তকাল, কারে বানাবা সাথী, কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি, লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, বাপজানেরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুস সাফ এর 9 এবং 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটু জোরে বলেন কয় নম্বর আয়াত? 9 এবং 10 আয়াত তেলাওয়াত করেছি। কয়টি? আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান। কয়টি? দুইটি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যারা নিজেকে ঈমানদার দাবি করে, আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমদিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, ও হে ঈমানদার বান্দা, যারা দুনিয়ায় নিজেকে ঈমানদার দাবি করো, তোমরা শোনো। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করব, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা ঈমানদার কারা কারা? তারা হাত উঁচু করেন। ঈমানদার মুমিন কারা কারা? হাত উঁচু করেন। সবাই আপনারা মুমিন? বাবা রে বাবা, তাহলে এই এলাকায় খারাপ মানুষ কেউ নেই। যাক আলহামদুলিল্লাহ, ভালো হইলে ভালো। এখন বিষয়টা হচ্ছে, আমি কিন্তু আপনাদেরকে এখানে মুমিন বান্দা বলিনি, বলছি? আমি আপনাদেরকে ঈমানদার বলছি? কথা কয় না। আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? তা কথা বলেন না কেন? গলা বসে গেছে? বয়ান করতেছে আমি, গলা বসতেছে আপনাদের না? আমাদেরকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি তাদের কাউকে ঈমানদার বলি নাই। বলছি কি? আপনারা নিজেরাই বললেন যে হুজুর আমরা হচ্ছে ঈমানদার। আমরা কি? ঈমানদার। এখন আপনারা নিজেকে ঈমানদার দাবি করলেন, তার মানে বোঝা গেল যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতটা আপনাদের জন্য নাজিল করেছে। কেননা আপনারা নিজেদেরকে বললেন ঈমানদার। ঈমানদার যদি হয়ে থাকেন, তাহলে এই আয়াত আপনাদের উপরে নাজিল করেছেন তিনি কে? একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহু আকবার বলতে কি ভয় লাগে নাকি? আল্লাহু আকবার বলতে ভয় পান? আপনাদের ভারতের জমিনে আমাদের এক প্রিয় বোন, তার নাম মুস্কান। তার নাম কি? মুস্কান। তিনি একাই তো আপনাদের ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছেন আল্লাহর নামে তাকবীর দিয়ে, ঠিক কিনা বলেন? তো সেই আল্লাহর নামে তাকবীর দিতে কোনো ভয় নাই, কেননা মুসলমানদের একটা মাত্র হাতিয়ার, সেটা হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
তাহলে আপনারা নিজেদেরকে ইমানদার দাবি করলেন, এখন আল্লাহ তাআলা আপনাদেরকে ডাক দিচ্ছেন। কাদেরকে ডাক দিচ্ছেন? আপনাদেরকে ডাকতেছেন মিয়া। আপনাদেরকে আল্লাহ ডাকতেছে। আল্লাহর ডাক শুনবেন না? আল্লাহ আপনাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, তোমাদেরকে আমি এমন একটি ব্যবসার কথা বলবো নাকি? আমরা বললাম আল্লাহ হ্যাঁ বলেন। আল্লাহ বলছেন, শোনো, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো নাকি, যে ব্যবসাটা করলে তোমরা দুনিয়াও লাভবান হবা, মৃত্যুর পরে ওই কঠিন হাসরের ময়দানে নাজাত পাবা। শুধু তাই নয়, তোমরা ওই মহা যেখানে আযাব হবে জাহান্নাম থেকে, ওই মর্মান্তিক জাহান্নাম থেকেও তোমরা মুক্তি পাবা। এটা বলছেন কে? জোরে বলেন। তাহলে আপনারা হচ্ছে ঈমানদার। তাহলে আপনাদেরকে আল্লাহ তাআলা ব্যবসার জন্য পরামর্শ দিচ্ছেন। আর এই ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য পরামর্শদাতা একজন, তিনি কে? জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশও নেই, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি দুনিয়ায় যদি দেখতে চান, দুনিয়ায় যদি লক্ষ্য করেন, যদি কোনো ব্যক্তি গ্রন্থ নাজিল করে, যদি কোনো ব্যক্তি কিতাব লেখে, ওই কিতাবের শুরুতে কিংবা কিতাবের শেষে লিখে দেয়, যদি আমার এই বইয়ের ভিতরে কোনো ভুল থাকে, তাহলে আপনারা ধরিয়ে দেবেন, নেক্সট ডে এটা শুধরিয়ে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটি গ্রন্থ নাজিল করেছে যে গ্রন্থের ভিতরে কোনো ভুল নাই, এটা নিজেই বলছেন। তিনি কে? জোরে বলেন না কে? এবার আসেন, আমাদের শেষ নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি হচ্ছে আমাদের শেষ নবী। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, তার সম্মান দুনিয়ায় যত পয়গম্বর আছে, এখানে ইমাম সাহেব আছে, হুজুররা আছে, আমার চেয়ে বয়স অনেক বড়, আমার শিক্ষক সমতুল্য, তারা আমার থেকে জ্ঞান রাখে বেশি। আমি আপনাদের সামনে বলে যাই, যদি কোনো ভুল হয়, ইমাম সাহেব, আমার হুজুর, উস্তাদ মানুষ, তিনি ভুল ধরবে। আমাদের নবী সবচেয়ে, যত পয়গম্বর আছে, যত নবী আছে, সবার মধ্যে শ্রেষ্ঠ নবী হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? কোন ভুল আছে? তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হচ্ছেন শেষ নবী, খাতামান নাবিয়্যিন। আর যত পয়গম্বর আছে, তারা এখনো আফসোস করে, আহারে, আমরা যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম। সুবহানাল্লাহ। আমরা যদি শেষ নবীর উম্মত হইতে পারতাম, তারা আফসোস করে। আমি আপনাদেরকে নবীর সম্পর্কে এই জন্য বলছি, আমার বন্ধুরা, আমার ভাইরা, নবীর সম্মান এত কেন বেড়ে গেল জানেন নাকি? নবীর সম্মান এই জন্য বেড়ে গেল, নবীর উপরে কোরআন নাজিল করা হলো। নবী যখন পয়গম্বর হন নাই, নবী যখন কোরআন নাজিল তার উপরে হয় নাই, নবী যখন নবুয়ত প্রাপ্ত হয় নাই, আমার বন্ধুরা, আমার ভাইরা, তিনি শৈশব কাল থেকে মানুষকে ভালোর পথে আহ্বান করার চেষ্টা করলো। শুধু তাই নয়, কোটি কয়েক মানুষ ইসলামের ছায়াতলে আসলো, কিন্তু সব মানুষ আসে না। কিন্তু মানুষকে ভালোর পথে আনার জন্য তিনি হীরা গুহায় ধ্যানে মগ্ন হলেন। আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম একটি হিদায়াত নামক বার্তা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ কোন। আর ওই কোরআন দিয়ে যখন মানুষকে দাওয়াত দিতে লাগলেন,
কোরআন দিয়ে মানুষকে যখন ভালোর পথে আহ্বান করতে লাগলেন, তখন মানুষ পঙ্গপালের ন্যায় ইসলামের ছায়াতলে এসে মুসলিম হয়ে কালেমা পড়ে সকলে আল্লাহর কোরআনকে নিজের জীবনে ধারণ করার চেষ্টা করলেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমার নবীর সম্মান এই জন্য অনেক বেশি, আমার নবীর সম্মান এই জন্য আকাশচুম্বী, তার একটা মাত্র কারণ, তার উপরে কোরআন নাজিল হয়েছিল। সুবহানাল্লাহ কোন। এবার আসেন, আর কিছুদিন পরেই তো রমজানুল মুবারক, আর কিছুদিন পরেই তো রমজান মাস, ঠিক না? 12 মাসে 1 বছর। 12 মাসে কয় বছর? 1 বছর। 12 মাসে 1 বছর। তার ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মাসের নাম কি? এই জোরে বলেন, আর জোরে বলেন। রমজান মাস। আমার বন্ধুরা, আমার ভাইরা, এই রমজান মাস কেন সম্মানিত মাস? কেননা রমজান মাস এই জন্য সম্মানিত মাস, আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছেন, সুবহানাল্লাহ, মানুষের হিদায়াতের জন্য। সুবহানাল্লাহ কোন। তাহলে বোঝা গেল রমজান মাসও সম্মানিত হলো কোরআনের জন্য। কিসের জন্য? নবী সম্মানিত হলো কিসের জন্য? কথা কন। এই পিছনের ভাইরা আপনাদের কি হচ্ছে? রাস্তার দিকে নজর কেন? আমার চেহারা পছন্দ হচ্ছে না? আমার দিকে তাকান সবাই, লুক এট মি। ভাইরা আমার দিকে তাকান। তাহলে নবী সম্মানিত হলো কিসের জন্য? কোরআনের জন্য। শুধু তাই নয় ভাইরা আমার, রমজান মাস সম্মানিত হলো কোরআনের জন্য। এবার আসে, বছরে দিন হচ্ছে 365 দিন। জোরে বলেন কয় দিন? 365 দিন। এই 365 দিনের ভিতরে একটি রাত, এমন একটি রাত আছে যে রাতটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় রাত। ওই রাতের নাম কি একটু বলেন তো শুনি? এই দেখেন, এই ছোট্ট পিচ্চি বলতে পারছে, শোনাবানি? একটু জোরে দাঁড়ায় বলো তো, কি রাত বলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, পড়ো, বই বসে পড়ো। এখানে অনেক মানুষ আছে হুজুর বলতে পারতো না জীবনে, কিন্তু ওই বাচ্চা বলতে পারছে। কেন পারছে জানেন? ওর পোশাক দেখে বোঝা যাচ্ছে যে ও মাদ্রাসায় পড়ে। কথা কয় না, ঠিক কি না? আমি একটু আগে খাওয়া দাওয়া করছিলাম, তো আমার সাথে যে সফর সঙ্গী এক ভাই আছে, সে বলতেছে হুজুর গরুর গোশত খান, গরুর গোশত খান। আমি বললাম কেন? বলছে আপনাদের বাংলাদেশে তো অনেক দাম। আমি বলছি শোনেন, বাংলাদেশে গরুর গোশতের দাম ঠিক আছে, গরুর গোশতের কেজি যদি 5,000 টাকাও হয়, আমাদের হুজুরদের কোনো সমস্যা নেই। আমাদের হুজুরদের কি নেই? কথা কয় না, সমস্যা নেই। কেন? কেননা বছরে অর্ধেক মাস থাকি বাইরে, 6 মাস থাকি বাইরে। বাইরে বাইরে থাকি, এমন কোনো দিন নেই যে গোশত খাই না। এ আপনাদের এখানে আসছি, জোর করে করে খাওয়াচ্ছেন, হুজুর খান, আপনার জন্য ব্যবস্থা করছি। তো এরকম সব জায়গায় গেলেই হুজুরদের খাওয়ায়। তার মানে বোঝা গেল 5,000 টাকার জায়গায় যদি 10,000 টাকাও কেজি হয় গরু গোশত, আমাদের সমস্যা নেই, আমরা হুজুররা ভালোই খাবো, ঠিক কিনা? কিছু কিছু মানুষ বলতো যে হুজুররা খাইতে পায় না, বলতো কিনা? হুজুররা খাইতে পায় না, মাদ্রাসায় দিছো কেন পোলাটারে, ও তো খাইতে পাবে না বড় হয়ে। এটা ভুল ধারণা। সামনে রমজান মাস আসতেছে না, হুজুররা ওই রমজান মাসে 30 দিনই গোশত খাবে। কেননা একদিন, আপনাদের দিকে কি সিস্টেম আমি জানি না, আমাদের ওইদিকে সিস্টেম হচ্ছে রমজান মাসে যার ইফতারি থাকে সে হুজুরকে খানা দেবে সেই দিন। তো যে একদিন হুজুরকে খাওয়াবে, ও কি আলু ভর্তা ডাইল দেবে? কথা কয় না। আলু ভর্তা ডাইল দেবে? ও কি দেবে? গোশ মাছ। আপনার বউ তো আপনার খাওয়ায় না, বাসায় একটা মোরগ পুষে রাখছে, হুজুরের জন্য জবাই করে দেয়, আপনি এতদিন ধরে কইছেন তাও জবাই করে না, ঠিক কি না? তার মানে আপনার থেকে আপনার বউ হুজুরকে ভালোবাসে বেশি, কোনো সন্দেহ নাই। কথা কি বুঝতে পারছেন? পাশে কি মহিলারা আছে? হ্যাঁ হ্যাঁ। তা আমি কি ভুল বললাম? মুরগি যদি একটা ডিম পাড়ে,
ওই ডিমটা হুজুরের জন্য রেখে দেয়, মসজিদে পাঠায় দেয়। গাছে যদি একটা লাউ হয় সর্বপ্রথম মসজিদে পাঠায় দেয়। গাছে যদি ডাব ধরে হুজুরের জন্য পাঠায় দেয়, মসজিদে দিয়ে দেয়। ঠিক কি না? তাহলে আপনাদের থেকে হুজুরকে ভালোবাসে না আপনাদের স্ত্রী? এইটাই হচ্ছে বাস্তবতা। সম্মানিত ভাইরা আমার, বাপজানেরা আমার, এই জন্য কোরআনুল কারীম 365 দিন বছরে, তার ভিতরে একটি দিন হচ্ছে সম্মানিত, সেটা হচ্ছে লাইলাতুল কদর। কেন এই দিনটা সম্মানিত জানেন নাকি? এই দিনটা সম্মানিত এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম মানুষের হিদায়াতের জন্য এই কদরের রাত্রে নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন নবীর পরে নাজিল হওয়ার কারণে নবী সম্মানিত, কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস সম্মানিত, কোরআন কদরের রাত্রে নাজিল হওয়ার পরে কদরের রাত সম্মানিত। তাহলে আপনাদের কাছে আমি জানতে চাই, ওই কোরআন যদি আপনারা নিজেদের জীবনে বাস্তবায়ন করে আপনাদেরকেও সম্মানিত করবেন তিনি কে? আর একটু চিৎকার মেরে বলেন তিনি কে? আপনারা আমাদের বাংলাদেশি স্বনামধন্য আলেম, যিনি 50টি বছর তাফসীর করে গিয়েছেন, যিনি কোরআনের পাখি নামে খ্যাত, হযরত মাওলানা মরহুম দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুমুল্লাহ, তাকে আপনারা ভালোবাসেন কিনা? বাসেন? ভালোবাসেন তাকে? কেন বাসেন? আপনার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই, আপনার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, তারপরেও আপনারা তাকে এত মহব্বত করেন, ভালোবাসে। আমরা ইন্ডিয়ায় যে জায়গায় প্রোগ্রাম করি না কেন, বিশ্বাস করে কিছু কিছু মানুষ আমাদেরকে জড়িয়ে ধরে আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর কথা মনে করে কান্না করে যে হুজুর তাকে আমরা খুব ভালোবাসি, কলিজা দিয়ে ভালোবাসি। হুজুর তিনি যদি মারা গিয়েছে, ওই দিন সারা রাত ঘুমাইতে পারি নাই। আমি বললাম, ভাই আপনার কি তার সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক আছে? বলছে না। তাহলে আপনার এত সমস্যা কেন, এত তার জন্য মনটা পড়ে কেন? বলছে হুজুর তিনি যখন আলোচনা করত, ওই আলোচনাগুলো যেন আমার হৃদয়ে গিয়ে কলিজায় গিয়ে আঘাত করত। সুবহানাল্লাহ কোন। তার মানে বোঝা গেল আল্লামা দেলোয়ার হোসেন সাইদীকেও ভালোবাসেন আপনারা কোরআনের জন্য, ঠিক কিনা? সুতরাং কোরআন আছে যেখানে আমরা আছি, জোরে বলেন, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। কোরআন আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে শান্তি আছে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা শোনো শুনো, দুনিয়ায় যত ধর্ম আছে, যত গ্রন্থ আছে, সব গ্রন্থ, যত ধর্ম আছে, সব ধর্মের ভিতরে আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম আছে যেখানে শান্তি আছে, একটু জোরে বলেন তো, ইসলাম আছে যেখানে শান্তি আছে। ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। আপনারা বাঙালি মানুষ, আপনাদেরকে একটু উদাহরণ দিলে বুঝবেন ভালো। আপনাদের এলাকায় মুদিখানার দোকান আছে না নাই? বাজারে মুদিখানার দোকান আছে? ওই মুদিখানায় দেখবেন কিছু ছেলে পেলে রাখে কাজ করার জন্য, রাখে কিনা? মানে কর্মচারী। ঠিক তেমনি ভাবে যে মুদিখানা, ওই মুদিখানায় একটা দোকানদার তার দোকানে কর্মচারী রেখেছে, ওই কর্মচারীর নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? জোরে বলেন, ইসলাম। এখন দেখবেন দোকানে যে কর্মচারী রাখে, ওই কর্মচারীকে মাঝে মধ্যে বাসায় পাঠায় দেয় ভাত আনার জন্য, বিভিন্ন কাজ কারবার করার জন্য, বাজার ঘাট পাঠানোর জন্য। ওই কর্মচারীকে পাঠায় কিনা? কথা কন। আমার গলাটা একটু সমস্যা হচ্ছে, তো এই জন্য আমি ঠিক মতো কথা বলতে পারতেছি না, তারপরেও চেষ্টা করতেছি। কিন্তু আপনাদের যে অ্যাক্টিভনেস, আপনারা কথা না বললে আমি আলোচনা করতে পারবো না। একটু কথা বলেন ভাই, কথা বলতে পারবেন? একটু বলেন বলেন, ইনশা, জোরে বলেন।
যারা কথা বলতেছেন না, আপনারা কি বাসায় ভাবিদেরকে চাচিদেরকে কথা দিয়ে আসছেন যে বিশ্বাস করো বাংলাদেশ থেকে হুজুর আসুক আর আমেরিকা থেকে হুজুর আসুক, আমরা ওই মাহফিলের ময়দানে গিয়ে কোনো কথা বলবো না, তুমি যা বলবো আমি তাই শুনবো? হ্যাঁ, যারা কথা বলতেছে না সব কয়টা হচ্ছে বউয়ের গোলাম। সব কয়টা কার গোলাম? এরা রাত্রে বউয়ের কাছে মাইর খায়, এদের লাথি মারে। এইবার দেখেন কারা কথা কয়। যে কথা বলবে না বুঝবেন যে বউয়ের কাছে মাইর খায়, ঠিক কি না? না হলেও কথা বলবে না কেন? ওর মন যদি খারাপ না থাকে, ওর বউর কাছে যদি মাইর না খায়, তাহলে ও কথা বলবে না কেন, ঠিক কি না? এখনো তো কথা কয় না, জোরে বলেন ঠিক কি না? হ্যাঁ, দেখেন পাশের থেকে মুরব্বি মুরব্বি ও কোথায় যায়, এদিকে খেয়াল করেন। সম্মানিত বাপজারা, আমার ভাইরা, যে কথা বলছিলাম, তাহলে এই কোরআন আপনি যেখানেই দিবেন, কোরআন যার সাথে সম্পর্ক হবে তার সম্মান বাড়াবে কে? জোরে বলেন। আমি বলছিলাম ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। দোকানদারের যে কর্মচারী, তার নাম হচ্ছে ইসলাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, খেয়াল করেন, ব্যক্তিগত কথা বাদ দেন, আমার দিকে লক্ষ্য করে। আমি কিন্তু আপনাদের সাথে হাসি ঠাট্টা করার জন্য বাংলাদেশ থেকে আসি নাই। আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য, কিছু নসিহত করার জন্য এসেছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ওই দোকানদারের যে কর্মচারী ছিল তার নামটা কি? একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। ইসলাম। এবার ওই দোকানদারের কর্মচারী ওই বাসায় যাওয়া যাওয়া আসা করতে করতে দেখে যে ওই মালিক মাহাজনের একটা মেয়ে আছে, তার নাম হচ্ছে শান্তি। তার নাম কি? জোরে বলেন। শান্তি। আমি কানে কম শুনি, আরো জোরে বলেন। শান্তি। তাহলে মেয়ের নাম শান্তি, দোকানদারের যে কর্মচারী তার নাম হচ্ছে ইসলাম। এখন ওই ইসলাম তার বাসায় যাওয়া আসা করতে করতে ওই মালিক মাহাজনের মেয়ের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, ভাব হয়ে যায়। তার মানে বলা যায় ভালোবাসা হয়ে যায়। সামনেই তো আসতেছে 14ই ফেব্রুয়ারি। এই কারা কারা নিয়ত করে আছেন যে 14ই ফেব্রুয়ারি প্রপোজ করবেন কাকে? এরকম নিয়ত আছে নাকি কিছু পোলাপানের? হ্যাঁ, এইসব যারা পালন করবে এরা কখনো মুসলমান হতে পারে? আপনি 14ই ফেব্রুয়ারি পালন করবেন আপনার বউয়ের সাথে, ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি তাদের জন্য যাদের জীবনে কোনো ভালোবাসা নাই। মুসলমানদের জন্য সব সময় ভালোবাসা আছে না নাই? ঠিক কিনা বলেন? আমেরিকার দিকে যদি লক্ষ্য করেন, বিভিন্ন রাষ্ট্রের দিকে যদি লক্ষ্য করেন, এরা সন্তান, বাবা মা এরা একসাথে থাকে না। এরা কোথায় একসাথে থাকে না? দেখবেন বিদেশে বাচ্চাদেরকে টলি টলি গাড়িতে করে নিয়ে যায় আর কুত্তার বাচ্চাকে কোলে করে নিয়ে যায়, ঠিক না? কুত্তার বাচ্চাকে কোথায় নেয়? কোলে করে নিয়ে যায়, আর নিজের বাচ্চাকে গাড়িতে ঠেলে ঠেলে নিয়ে যায়। আর আমাদের দেশে, ভারতবর্ষে, বাংলাদেশে আমরা কুত্তার বাচ্চা কোলে নেই নাকি নিজেদের বাচ্চা কোলে নেই? তার মানে ওদের ভিতরে ভালোবাসা নাই, আমাদের ভিতরে ভালোবাসা ঢোকাই দিয়েছে তিনি কে? সুতরাং মুসলমানদের জন্য প্রত্যেক দিনটাই হচ্ছে ভালোবাসা দিবস, ঠিক কিনা? আমরা বাবা মাকে একসাথে নিয়ে থাকি, আমরা পরিবার একসাথে থাকি। ওই বহির্বিশ্বে, ওই বাইরের দেশে তারা বাবা মায়ের সাথে থাকে না, বাপ মা একা পড়ে থাকে, তাদের খোঁজ নেয় না। আমরা কি তেমন করি নাকি? আমাদের বাবা মার সাথে আমরা একসাথে থাকতে চাই, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের জীবনে প্রতিদিনই ভালোবাসা। সম্মানিত ভাইয়ের আমার, বাচ্চারা আমার, আপনাদের নজর দেখতেছি রাস্তার দিকে, আমি তো বুঝতেছি না। আমার মনে হয় যে এই সাইডে একটা পর্দা দেওয়া উচিত ছিল, পর্দা দেওয়া একটা উচিত ছিল এই সাইডে। সব ওইদিকে তাকান, বিটি মানুষ দেখলি তাকাতে মন চায়? এটা বুঝলাম না। আপনাদের বউ বাইল বাচ্চা সব আছে, তাদের কাছে বিচার দিয়ে যাব, কিন্তু আমার দিকে তাকান সকলে। দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি কি আলোচনা করব? এরকম করলে হবে না বাবা, এমনি অসুস্থ। আপনারা যদি কথা না বলেন আর বারবার যদি রাস্তার দিকে তাকান তা হবে? এবার একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, এবার শুরু করি। সম্মানিত ভাইরা আমার, বাপ জানেন আমার,
যে কথা বলছিলাম, তাহলে ইসলাম ওই বাসায় যাওয়া আসা করতে করতে ওই শান্তির সাথে একটা ভালোবাসা ভাব তৈরি হয়ে যায়। এখন মালিক মাহাজন জানতে পারলো যে তার মেয়ের সাথে তার দোকানের কর্মচারী তার মেয়ের সাথে সম্পর্ক করে। যখন এই মালিক এই কথা জানতে পারলো, ওই কর্মচারীকে এমন মার দিল, এমন পিটান পিটাইলো যে মারির কারণে দোকান থেকেও বাহির করে দিল। ইসলাম মনে মনে চিন্তা করে, ও মাহাজন, ও মালিক মাহাজন, তুমি শুধু আমাকে মারলে, তোমার মেয়েকে কিছু বললে না। তোমার মেয়ে তো যেমন দোষী, আমিও ঠিক তেমন দোষী। কেননা কখনো এক হাতে তালি বাজে, এক হাতে কি তালি বাজে? দুই হাত লাগে। সুতরাং ওই মেয়ে যদি সুযোগ না দিত তাহলে তার প্রেম ভালোবাসা হইতো না, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, বাচ্চারা আমার, তখন ইসলাম মনে মনে চিন্তা করলো, আমাকে মানুষের সামনে যখন তুমি মারধর করলা, ঠিক আছে, আমি তোমার মেয়ে শান্তি কেমনে ঘরে থাকে আমি দেখে ছাড়বো। শান্তি কেমনে ঘরে থাকে আমি দেখে ছাড়বো। ও মনে করেন আপনাদের এলাকার যে বাজার আছে, ওই বাজারে এসে ফোন দিয়েছে শান্তিকে, দিয়ে বলছে, শান্তি হ্যালো, তুমি কোথায়? বলছে আমি তো বাসায়। বলছে বাসায় থাকলে আর হবে না, তুমি তো আমাকে ভালোবাসো, এই ভালোবাসার প্রমাণ যদি দিতে চাও বাসা থেকে এখনই বেরিয়ে যাও আর আমার কাছে চলে আসো, আজকেই তুমি আর আমি কাজী অফিসে চলে যাও। যেমন কথা তেমন কাজ। ইসলামের কথায় শান্তি চলে আসলো। দোকানদার বাসায় এসে দেখে তার ঘরে কি নাই? শান্তি নাই। তার ঘরে শান্তি নাই। দোকানদার কপাল চাপলায় আর বলে, আহারে আমার শান্তি গেল কোথায়, শান্তি গেল কোথায়? এলাকার মুরব্বীরা, এই বাচ্চারা, এই কারা কথা বলতেছে, এই কথা বলবা না, ইসলাম কোথায়? এলাকার মুরব্বীরা গিয়ে বলছে, এই ছেলে আগে বল, তোর দোকানের যে কর্মচারী ছিল ওই ইসলাম কোথায়? ওই ইসলাম কোথায়? বলছে, চাচা, ওরে তো মারধর দিয়ে দোকান থেকে বাহির করে দিয়েছে। বলছে, আরে আহাম্মকের দল, আরে মূর্খর দল, ইসলাম আছে যেখানে তোর মেয়ে শান্তিও আছে, কথা কয় না, ইসলাম আছে যেখানে তোর মেয়ে শান্তিও আছে সেখানে। কেননা তোর মেয়ের সাথে তো একটা সম্পর্ক, তুই জোরে মাইর দিছিস, ওই ইসলাম আছে যেখানে ও শান্তিকে নিয়ে গেছে সেখানে। সুতরাং মুসলিমদের জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত কোন ধর্মে আমার কাছে গ্রহণযোগ্যতা পাবে না। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে ইসলামের সাথে সম্পর্ক যদি রাখেন, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখেন, আপনার সম্মান দুনিয়া ও আখিরাতে বৃদ্ধি করবে। তিনি কে? জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, কোরআনুল কারীমের আমরা যেটা রাখি, কোরআনুল কারীম রাখতে গিয়ে যেটার উপরে রাখি ওটাকে বলি রিয়াল কার্ড। তো ওই যে রিহাল, ওই রিয়ালটার দাম কত? 50, 100, সর্বোচ্চ এরকম হোক। কিন্তু ওই রিহাল কার্ড যদি পড়ে যায় জমিনে কিংবা পা লাগে, আমরা কি করি? সালাম করি, চুমা খাই, যে আল্লাহ আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আরো আপনাদেরকে যদি সংক্ষেপে বলি, কোরআনের যে একটা গিলাফ আমরা কাপড় দিয়ে তৈরি করি, ওই গিলাফটা যদি জমিনে পড়ে যায়, পা লাগে, আমরা কি করি? চুমা দেই, সালাম করি। কিন্তু আপনি কোনদিন আপনার যে জামা 2-3 হাজার টাকা দিয়ে বানাইছেন, ওই জামায় যদি পায়ে লাগে কোনদিন সালাম দিছেন? দেন নাই। কেন? তার একটা মাত্র কারণ, ওই রিহাল কাট 50 টাকা দাম হতে পারে, ওই গ্লাভ 50 টাকা দাম হতে পারে, কিন্তু ওর সম্পর্ক কোরআনের সাথে আছে। এই জন্য ওর সম্মান আল্লাহ তাআলা দুনিয়ায় বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআন যার সাথেই লাগবে সেটা সম্মান বাড়াবে কে? আল্লাহ তাআলা। এবার আসেন, সম্মানিত ভাইরা আমার, বাচ্চারা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকেই চলে যায়। তাহলে আল্লাহ বললেন, ইমানদার বান্দারা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম
আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা তোমরা যারা ঈমানদার আছো, তোমরা যারা ঈমানদার, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো নাকি, যে ব্যবসাটা করলে তোমরা দুনিয়ায় লাভবান হবা, তোমরা আখিরাতে কঠিন আযাব থেকে মুক্তি পাবা। এখন বলেন তো দেখি, মুমিন বান্দাদের জন্য, ঈমানদার বান্দাদের জন্য এই ব্যবসার দরকার আছে না নাই? আপনারা কি কেউ জাহান্নামে যেতে চান? জাহান্নামে যেতে চান কেউ? তাহলে কেউ জাহান্নামে যেতে চায় না, সকলেই জান্নাত চায়। কেউ দুনিয়ায় অশান্তিতে থাকতে চায় না, সকলেই শান্তি চায়। আমরা বললাম, আল্লাহ কি ব্যবসা কি করলে আমরা এটা সফল হব? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা শোনো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা শোনো, দুনিয়ায় তোমরা ব্যবসা করতে গেলে তোমাদের পুঁজি দরকার হয়, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর সাথে যদি ব্যবসা করতে চাও, তোমাদেরও পুঁজি দরকার হবে। কিন্তু পুঁজিটা হবে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এখানে হুজুর বসে আছেন, আমার কথার সাথে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এক্ষুনি কাউন্টার দেবে। আল্লাহ বলছেন তুমিনুনা বিল্লাহ, তার মানে আল্লাহর প্রতি ঈমান আনো। কার প্রতি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। শুধু আল্লাহর প্রতি ঈমান আনলে হবে না, তোমরা রাসূলের প্রতি ঈমান আনো। কার কথা? জোরে বলেন। আল্লাহ আছে যেখানে, আপনার আমার নবীও আছে সেখানে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ আছে যেখানে, নবী আছে। আমরা যে কালেমা পড়ি, কালেমায়ও আল্লাহ আছে যেখানে, নবী আছে। আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখানে নবী আছে না নাই? জোরে বলেন। এজন্য আল্লাহ বললেন, বান্দা শোনো শোনো, তোমাদের ব্যবসার মূল ধন হবে ঈমান। মূল ধন, মূল পুঁজি হবে ঈমান। কি হবে? ঈমান। এবার খেয়াল করেন, ইসলামের 5টি স্তম্ভ আছে। কয়টি স্তম্ভ? একটা ঘর বানাইতে গেলে যেমন বিম তোলা লাগে, একটা ঘর বানাইতে গেলে যেমন পিলিয়ার তোলা লাগে। পিলিয়ার বলে ওই যে পোতা তোলা লাগে না, এরকম না হলে কিন্তু ছাদ দেওয়া যায় না। দেওয়া যায়? ঠিক তেমনি ভাবে ইসলাম মানতে গেলে আপনাকে 5টি স্তম্ভ আছে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এর ভিতরে, এই কালেমার ভিতরে আপনাকে কালেমা পড়ে সর্বপ্রথম আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তার মানে বোঝা গেল, আপনার যদি ঈমান না থাকে, আপনি যত দান সদকা করেন না কেন, যত ভালো কাজ করেন না কেন, কোনো কিছু কাজে আসবে। এবার আসেন, আপনাদের এলাকায় যদি কোনো চেয়ারম্যান থেকে থাকে, দেখবেন ওই চেয়ারম্যানের সাথে কিছু কিছু সঙ্গ পাঙ্গ ঘুরে বেড়ায়। চেয়ারম্যান বলে নাকি ওই পঞ্চায়েত মেম্বার বলে, এরকম বলে না আপনাদের? পঞ্চায়েত সদস্য এরকম বলে তো। তো ওই পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সদস্য যারা দায়িত্ব থাকে, তাদের সাথে দেখবেন 2-3 জন চেলাপেলা ঘুরে বেড়ায়। থাকে কিনা? ঘুরে বেড়ায়। চেয়ারম্যানের থেকে পাওয়ার বেশি ওর। কথা কয় না। চেয়ারম্যানের আর কি পাওয়ার? চেয়ারম্যানের সাথে যারা ঘুরে বেড়ায় ওর পাওয়ার বেশি। ও কাউকে মানুষ মনে করে না। বলে আমার চিনিস, আমি কার দল করি, এরকম করে কিনা?
বেশি বাড়াবাড়ি করবি নি, জাগা মতো দিয়ে দেব। হ্যাঁ, বাসের চেয়ে কঞ্চি শক্ত বেশি। ঠিক তেমনি ভাবে আপনাদেরকে আমি বুঝাই যে আপনারা বললেন হুজুর চেয়ারম্যানের কিছু চেলাফেলা থাকে, এখন আপনি একটা সমস্যায় পড়ছেন, আপনার চেয়ারম্যানের সাথে দেখা করা লাগবে, কিন্তু আপনি ডাইরেক্ট চেয়ারম্যানের কাছে যাইতে পারবেন না, আগে ওই চেলাফেলার কাছে যাওয়া লাগবে, দেখা করা লাগবে, বলা লাগবে যে একটু চেয়ারম্যানের সাথে দেখা করতে হবে, ঠিক কি না? নাহলে ডাইরেক্ট যাওয়ার কোনো অপশন নেই। বলবে এই কনে যাচ্ছ চাচা, তো চেয়ারম্যানের কাছে, এই আমার কাছে অনুমতি নিয়ে যাও, আমার কথা ছাড়া চেয়ারম্যান চলে না, ঠিক তো? সামান্য একজন চেয়ারম্যানের সাথে দেখা করতে গেলে আপনাকে আমাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, আপনাকে আমাকে আগে তার যে সঙ্গী থাকে তার কাছ থেকে অনুমতি নেওয়া লাগে। ঠিক তেমনি ভাবে সারা জাহানের মালিক যিনি, সারা পৃথিবীর মালিক যিনি, সারা মাখলুকাতের মালিক যিনি, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তাম পৃথিবীর মালিক আমি, তাম মুলকের মালিক আমি। সুতরাং আপনি যদি ওই তাম মালিকের সাথে, তাম মুলকের মালিকের সাথে যদি বন্ধুত্ব তৈরি করতে চান, সম্পর্ক তৈরি করতে চান, আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন তোমরা আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে অনুসরণ করো। আমার নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হবে। এই কথাটা কার? জোরে বলেন। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো, নবীকে তোমরা অনুসরণ করো, অনুকরণ করো, তোমরা নবীকে অনুসরণ করো। তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি? আমরা নবীকে আমার কলিজার থেকে, আমার বাবা মা থেকে ভালোবাসি, ঠিক কি না? তার বাস্তব প্রমাণ দেখা যায়। নবীর নামে যদি কোথাও ব্যঙ্গ করা হয় তখন তাম পৃথিবীর মুসলিমরা একসঙ্গে যারা ব্যঙ্গ করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, কতক্ষণ ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যদি কেউ গালি দেয় আমরা মুসলিমরা আমাদের শরীরে একটুকু রক্ত থাকতে তাদেরকে ছেড়ে দেব না, কতক্ষণ ঠিক কিনা? আমরা মুসলিমরা আমাদের বাবার নামে গালি দিলে সহ্য করতে পারি, আমাদের মায়ের নামে গালি দিলে সহ্য করতে পারি, আমাদের নামে গালি দিলে সহ্য করতে পারি, আমার সন্তানের নামে গালি দিলে সহ্য করতে পারি, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ গালি দিলে সেটা আমরা মেনে নেব না, কতক্ষণ ঠিক কিনা? এটাই হচ্ছে বাস্তবতা। কেননা আমরা আমাদের নবীকে নিজের কলিজাত থেকে, নিজের জানের থেকে, নিজের বাবা মার থেকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমার পাওয়ার আশায়
ছুটে যায় মদিনায়। হে আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নামকে ডরি না। জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নামকে ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এ সুর যদি তুমি শুনে থাকো, একবার দেখা দাও না। এ সুর যদি তুমি শুনে থাকো, একবার দেখা দাও না। একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নামকে ডরি না। জান্নাতের আশায় নয় রাসূল, জাহান্নামকে ডরি না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার ভাইরা, এই জন্য আল্লাহ বললেন তোমরা আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। কেন করবা জানো নাকি? দুনিয়ার জমিনে তোমরা যদি কারোর আদর্শ গ্রহণ করতে চাও, কাউকে যদি নিজের জীবনের আইডল মনে করো, কাউকে যদি নিজের জীবনকে ফলোয়ার মনে করো, শোনো শোনো, কাকে ফলো করবা? আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আর একটু জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ নিজেই বলছেন, এই দুনিয়ার ভিতরে সব থেকে উত্তম চরিত্রের আদর্শের একজন স্থাপিত মালিক হচ্ছে, একজন মানুষ আছে, সেটা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শকে তোমরা গ্রহণ করো, তার আদর্শকে তোমরা মেনে নাও। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমি বলছিলাম আল্লাহ বললেন ব্যবসা যদি করতে চাও, সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান আনো, নবীর প্রতি ঈমান আনো। আমরা বললাম আল্লাহ আল্লাহ এবং আল্লাহ আপনার রাসূলের প্রতি ঈমান আনলাম, তারপরে কি করা লাগবে? আল্লাহ বললেন রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা তোমাদের জান, তোমাদের মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় কি করো? জোরে বলেন। আপনাদের খারাপ লাগতেছে ভাই? শেষ করে দেই। খারাপ লাগছে মনে হয়।
মনটা তো বলতেছে এখনই শেষ করে দেয়, যে কষ্ট হচ্ছে আমার। আমি আপনাদের সামনে এত কষ্ট করে বয়ান করতেছি, আর আপনারা যদি এটা ভালোভাবে না গ্রহণ করেন, না শোনেন, তাহলে কিন্তু এই আলোচনাটা এই ময়দানেই থেকে যাবে, কাজে লাগবে না। কথা কি বুঝতে পারছেন? কথা বোঝা যায়? সম্মানিত ভাইরা আমার, বাচ্চা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ বললেন তোমাদের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় কি করো? এখন যদি বলি ভাই জিহাদ মানে কি, আপনারা বলবেন জিহাদ মানে হচ্ছে মারামারি, কাটাকাটি, নাক ফাটাই দেওয়া, হাত ভাঙা, পা ভাঙা, ঠিক না? জিহাদ মানে কি? মারামারি করা? জিহাদ মানে আল্লাহর রাস্তায় দান করো না? আমি বুঝাই জিহাদ মানে কি, আজকে বুঝাই দিয়ে যাব। জিহাদ মানে কি আজকে একটু বুঝাই দিয়ে যাব, সংক্ষেপে, একেবারে পরিসংক্ষেপে আপনাদেরকে বলছি। জিহাদ মানে হচ্ছে যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, যেখানে খারাপ কাজ সেখানেই প্রতিবাদ, যেখানে অবৈধ কাজ সেখানেই প্রতিবাদ। সেটা যদি আপনি নিজে নিজের সাথে করেন, আপনি গুনার কাজ করেন, আপনি আপনার সাথে জিহাদ করবেন, আর গুনার কাজ করা যাবে। আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, তাহলে আপনি নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, ইবলিস আপনাকে ধোঁকা দিচ্ছে। ও ইবলিসের সাথে জিহাদ করে আপনাকে মসজিদে আসতে হবে, নামাজে আসতে হবে, রোজা রাখতে হবে। এটাকে বলা হয় জিহাদ। জিহাদ মানে আরেকটা ব্যাখ্যা আছে। কিছু কিছু ক্ষেত্রে জিহাদ মানে হচ্ছে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হওয়া। কিছু কিছু ক্ষেত্রে জিহাদ মানে হচ্ছে বাতিল শক্তিকে নিজের শক্তি দ্বারা তাদেরকে পরাজিত করা। কথা কন ঠিক কিনা? প্রয়োজন হলে ইসলামের ক্ষেত্রে বাতিল শক্তিকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করা, এটার নামও জিহাদ। কিন্তু আমরা শুধুমাত্র বুঝি জিহাদ মানে মনে হয় গিয়ে পার মারামারি করে দেবো, ফাটাই ফেলবো, একবার চুরি দেবো, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে, তাই তো নাকি? কিন্তু জিহাদ মানে হচ্ছে যেখানে খারাপ কাজ সেখানেই আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনি দেখতেছেন সমাজে একটা ছেলে খারাপ পথে যাচ্ছে, আপনি তাকে বাধা দেন, আপনি তাকে খারাপ কাজ থেকে বিরত নিয়ে আসেন। কিন্তু এখনকার পোলা পাঞ্জা হইছে, এরা যদি বাধা দিতে চান, আপনারা বলবে চাচা তোমার খেয়ে দিই কাজ নেই, আমার কাছে বাধা দিতে এসেছো, ঠিক কিনা? আগেকার মানুষ, আগেকার মানুষ যারা ছিল, এদের সামনে পোলাপান মাথা উঁচু করে কথা বলতে পারতো না। আমি কি ভুল বললাম? আমি কি ভুল কিছু বললাম? আর এখনকার পোলাপান বাপ দাদার সামনে দাঁড়ায় সিগারেট খায়, আছে না নেই? কথা কয় না। পিছনের ভাইরা আছে না নাই? বাপ দাদার সামনে দাঁড়ায় কি খায়? সিগারেট খায়, আবার এই খায়, আপনাদের কি বলে হয়নি। আমি যখন প্রথম একদিন ইন্ডিয়া আসলাম, আমার বাসের যে সিট, তার পাশে একজন বসে বসে দেখে এরকম করে বানাচ্ছে। আমি বললাম হাই রে আল্লাহ, এ তো আমাদের বাংলাদেশে এটাকে বলে গাঁজা। কি বলে? এ কি গাঁজা খাচ্ছে নাকি? ওপেনলি গাঁজা খাই নাকি এখানে? আমি ভাবতেছি, পরে জানতে পারলাম যে এটা খৈনি। এটা কি? আচ্ছা, আমি কোনো মুফতি সাহেব না, তারপরে একটা ফতোয়া দিয়ে যাই। ফতোয়াটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কোনো কিছুতে নেশাগ্রস্ত হয়ে যায়, যেমন কেউ আছে পান না খাইলে মাথায় কাজ করে না, পান না খাইলে মাথায় কাজ করে না, কেউ আছে খৈনি না খেলে মাথায় কাজ করে না, কেউ আছে চা না খাইলে মাথায় কাজ করে না, আছে না? কেউ আছে সিগারেট না খাইলে মাথায় কাজ করে না। এখন কিছু কিছু মুফতি, কিছু কিছু ফকিগণ তারা বলেছে পানে যে জর্দা খায়, এই জর্দা খাওয়া মাকরুহ, মানে খাওয়া ঠিক না, আবার গুনাহও না। কিন্তু কথা আছে এক জায়গায়, আমাদের কিছু কিছু হুজুররাও খায়, পান না খেলে হুজুরদেরও মাথায় কাজ করে না। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি বাইরের কোনো কিছুই খাই না, অনেক সময় চাও খাই না, দুই এক সময় খেতে হয় বাইরের চা, আমি বেশিরভাগ হোমমেড যেগুলো সেইগুলা খাই। সম্মানিত ভাইরা আমার, আমি এই কথা কেন বলছি? আপনার যে জিনিসটা না খাইলে মাথায় কাজ করে না, ওই জিনিসটা আপনার জন্য তখন আর জায়েজ থাকে না। ওই জিনিসটা তখন আপনার জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়, কেননা ওটা নেশা হয়ে যাচ্ছে। আপনি চা না খাইলে আপনার মাথা কাজ করে না, এটা কোনো কথা? একটা মানুষ চা না খাইলে মাথায় কাজ করে না, এরকম মানুষ ইন্ডিয়ায় আছে না? ভাতের থেকে চা খাই বেশি। আপনাদের ইন্ডিয়ার মানুষ চা খাই বেশি, ঠিক না? সকালে একটা একটা পাউরুটি আর একটা চা এই দিয়ে কাটাই দেবে। দুপুরে অনেক মানুষ চা পাউরুটি দিয়ে কাটাই দেয়, রাতে ভাত খায়, আছে না নাই? তো
তো যে জিনিসটা আপনার নেশা হয়ে যাচ্ছে, না খাইলে মাথায় কাজ করে না, ওই জিনিসটা আর খাওয়া যাবে না। যেমন মদ কিন্তু আগে হালাল ছিল। আগে কি ছিল? হালাল ছিল। হারাম কেন হইলো? দেখলো যে যারা মদ খাচ্ছে এরা মদ খেয়ে নামাজের ভিতরে এসে মাতলামি করতেছে, এজন্য কিন্তু আল্লাহ তাআলা হারাম করে দিচ্ছে। তো যারা এই সকল কিছু খান, যারা পান খায়, এদের পাশে গিয়ে দাঁড়াবেন, দেখবেন জর্দার ঘ্রাণে ওর পাশে দাঁড়ায় নিয়ে যাবেন, কথা কয় না। যারা বিড়ি সিগারেট খান, এদের পাশে দাঁড়ানো যাবে না। যারা চা খাচ্ছে, এদের সামনেও গেলে একই অবস্থা, চা না খেলে এদের মাথায় কাজ করে না। এই জন্য কোনো কিছু নেশা দ্রব্য যেটা আপনি না খাইলে মাথায় কাজ করে না, ওটা খাওয়া আপনার জন্য আর হালাল হবে না। সম্মানিত ভাইরা আমার বাচ্চারা, আবার আর খুব সীমিত সময় কথা বলবো, কেননা আর একজন মেহমান আছে, তিনিও কথা বলবেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, খুব মনোযোগ দিয়ে শোনেন। তাহলে বলছিলাম জিহাদ মানে হচ্ছে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ করতে হবে। এখন আপনি যদি মনে করেন হুজুর অন্যায় কাজ করতেছে, করুক, সমস্যা কি? আপনি দেখতেছেন আপনার সামনে একজন খারাপ কাজ করতেছে, আপনি বলতেছেন হুজুর ও করতেছে, তা আমার কি? আপনি একা নামাজে আসতেছেন, আপনার প্রতিবেশীকে আপনি নামাজের দাওয়াত দেন না। আপনি মনে করতেছেন একা একা নামাজে গেলে আপনি জান্নাতে যেতে পারবেন। না না না, আপনি যদি প্রতিবেশীকে নামাজের দাওয়াত না দেন, ওই কঠিন হাসরের ময়দানে আপনিও বিপদে পড়বেন। আপনিও কি পড়বেন? বিপদে পড়বেন। এই জন্য দাওয়াত দিতে হবে, আসুক বা না আসুক, এটা আপনার দায়িত্ব। আপনি মসজিদে যাচ্ছেন, 5 জন মানুষ বসা আছে, আপনি তাদেরকে ডাকেন যে চলো নামাজ পড়ে আসি। ও যাক বা না যাক ওটা দেখার বিষয় না, কিন্তু দাওয়াত তো দিয়ে গেলেন। হ্যাঁ, কথাকে বুঝতে পারছেন? এইবার আসেন, আপনাদের এদিকে নদীতে হয়তো জাহাজ কিংবা ফেরি চলাচল হয়তো হয় না, আপনাদের এদিকে বেশি ট্রেনের লাইন, কিন্তু আমাদের বাংলাদেশে বেশিরভাগ নদী পথে ফেরি, তারপরে জাহাজ, তারপরে নৌকা, এগুলা আছে বাংলাদেশ। তো জাহাজ আছে 2-3 তলা, একটা জাহাজে 2-3 তলা আছে। যেমন ঘর বাড়ি 2-3 তলা হয় না, তো জাহাজও আমাদের বাংলাদেশে 2-3 তলা আছে। তো এখন মনে করেন আপনাদেরকে নিয়ে আমি এখন আমাদের বাংলাদেশে সুন্দরবন ঘুরতে যাচ্ছি। আপনারা সবাই এখন আমার সাথে ঘুরতে যাচ্ছেন কোথায়? সুন্দরবন। আজকে একটা সফর হয়ে যাচ্ছে, আপনারা আমাদের সাথে, আমরা সবাই এখন যাচ্ছি সুন্দরবনে। মনে করেন সুন্দরবনে যাচ্ছি, সবাই জাহাজে আছি, আমরা সকলে উপরে, আর নিচে খানিক মানুষ আছে, উপরে খানিক মানুষ আছে। সবাই তো আর এক জায়গায় ধরে না, নিচে আছে আর উপরে আছে। তো একজন ওয়াশরুমে গেছে, যাওয়ার পরে গিয়ে দেখে যে ওয়াশরুমে পানি নেই। কি নেই? কথা কয় না। আরে বেটা কথা কয় না, কি কি নাই? পানি নাই। এখনো মনে মনে চিন্তা করতেছে ওয়াশরুমে পানি নেই তো কি হয়েছে, পানি তো আমি দেখতে পাচ্ছি, দিছি তো পানি আছে, তাহলে এক কাজ করি, এই যে জাহাজটা এটা ছিদ্র করে ফেলি, তাহলে তো পানি উঠতেছে নাকি? যেমন কথা তেমন কাজ, ছিদ্র করে ফেললো, অমনি পানি উঠতেছে। ওর ওয়াশরুমে যাবে, ও তো ওয়াশরুম চাপছে, ও তো পানি পানি নিচ্ছে। প্রথম তলার মানুষ, মানে নিচের তলার মানুষ দেখতেছে যে ওয়াশরুমে পানি নেই, তাই ওইটা ছিদ্র করে পানি নিচ্ছে। এখন 2 তলার মানুষ ওটা দেখতেছে, কিন্তু ওখান থেকে ভালোভাবে 2 তলার মানুষ দেখতেছে যে নিচের তলার মানুষ সেই নৌকা ছিদ্র করে পানি তুলতেছে। উপর তলার মানুষ মনে মনে ভাবতেছে নিচ তলায় ফুটো করেছে, তাই কি হয়েছে, ডুবলি ওরা ডুববে, আমরা ডুববো না, আমরা তো উপর তলায়। আমরা কোথায়? আমরা তো উপর তলায়, ডুবলে তো নিচের তলায় ওরাই ডুববে, আমরা তো ডুববো না, তাই তো নাকি? আচ্ছা বলেন তো দেখি, ওপর তলার মানুষ যদি এই চিন্তা করে যে নিচ তলার ওরা ছিদ্র করেছে, ওরাই ডুববে, আমরা তো ছিদ্র করিনি, আচ্ছা বলেন তো দেখি ওই ছিদ্র করার কারণে শুধু কি নিচ তলার মানুষ ডুবে যাবে নাকি পুরা জাহাজটাই ডুবে যাবে? একটু জোরে বলেন। আমি এইটা বোঝাতে চাচ্ছি যে অন্যায় যদি আপনি সমাজে দেখেন আর আপনি যদি সেখানে প্রতিবাদ না করেন, ও যেমন গুনাহগার হবে, ঠিক তেমনি ভাবে আপনি প্রতিবাদ না করার কারণে আপনিও গুনাহগার হয়ে যাবেন। কথা কি বোঝা যায়? সুতরাং যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এটা কিন্তু আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহর সাথে ব্যবসা করতে হলে তোমাদের পুঁজি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে, তারপরে জিহাদ করতে হবে, তারপরে তোমাদের যে ধন সম্পদ আছে তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যদি তোমার অবস্থা খারাপ থাকে,
দেখা গেল অনেক মানুষের সংসার এখন চালানোর কষ্টকর হয়ে যাচ্ছে, তখন আপনি অল্প দান করেন। আর অনেক মানুষের দেখা গেল টাকা পয়সা আছে, তখন আপনি বেশি দান করেন, কিন্তু দান করেই যাইতে হবে। আমরা বললাম আল্লাহ এইগুলা যদি করতে পারি তাহলে আমাদের কি হবে? আল্লাহ বললেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি এই কাজগুলো করতে পারো, তোমরা পরকালে জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে মুক্তি পেয়ে যাবা এবং মুমিন হিসাবে স্বীকৃতি পেয়ে যাবা, এবং আমি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত দিয়ে তোমাদেরকে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে সুবহানাল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ বলছেন, এতে কি আপনাদের খারাপ লাগছে? আপনারা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আপনাদের কি ফায়দা হয় আমি একটু বলবো। আপনারা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, কোরআনের মজলিসে বসে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে চিৎকার মারেন, আপনারা এবং আসমানের ভিতরে, জমিন এবং আসমানের ভিতরে যতটুকু খালি জায়গা আছে, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে আপনাদের আমলনামা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ কয়। তো সুবহানাল্লাহ বললে কি লস আছে? লাভ। সুতরাং আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর রাস্তায় ব্যবসা করতে গেলে নবীকে ভালোবাসতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, জিহাদ করতে হবে, জান এবং মাল দ্বারা সর্বসময় আল্লাহর রাস্তায় থাকতে হবে। আপনারা সব সময় দান সদকা করবেন, সব সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বাপজানেরা আমার, যদি এই কাজগুলো করতে পারেন তাহলে প্রথমেই আপনারা বলেছিলেন ইমানদার, তাহলে আপনারা ইমানদার হিসাবে গণ্য হবেন। ইমানদার হিসাবে কি হবেন? সম্মানিত ভাইয়েরা আমার, বাপজানেরা আমার, আমার দিকে খেয়াল করেন। তাহলে বলছিলাম ঈমান যদি আপনার ঈমান যদি মূলত ঠিক থাকে তাহলে সব জায়গায় আপনি ঠিক থাকবেন। ঈমান যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার কোনো কিছুই থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, বাপজানেরা আমার, এই ঈমানের প্রতি চলতে গিয়ে, ঈমানের পথে থাকতে গিয়ে আপনার উপরে দুনিয়ায় নানান রকম বাধা বিপত্তি আসতে পারে। হয়তো আপনি নামাজ যখন পড়বেন, কিছু কিছু মানুষ টিটকারি মারবে, বলবে বাবা রে বাবা এখন নামাজে পড়তেছেন ভালো, ঠিক না? আপনি যদি দাড়ি রাখেন, কিছু কিছু মানুষ বলবে তুই আবার দাড়ি রাখিস নাকি, এরকম বলে কিনা? টিটকারি মারে, এরকম টিটকারি মারবে, কিন্তু কোনো কিছু করা যাবে না, কোনো কিছু মনে করা যাবে না, কষ্ট নেওয়া যাবে না। তার একটা মাত্র কারণ হচ্ছে ঈমানের পথে চলতে গেলে আপনার উপরে বাধা বিপত্তি আসবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে মরণ যেন হয়। পড়েন আমি। সুতরাং ঈমানের পথে থাকতে গেলে, ঈমানের পথে চলতে গেলে আপনার উপরে অনেক রকম কথাবার্তা উঠতে পারে, অনেক রকম জুলুম হতে পারে, কিন্তু তারপরেও ওই ঈমানের পথ থেকে সরা যাবে না। কেননা ঈমানের পথে কোনো ফুল বিছানো থাকে না, ঈমানের পথে কাঁটা বিছানো থাকে। কথা কোন ঠিক কিনা? ঈমানের পথ কাঁটায় ঘেরা, ফুল বিছানো নয়। ঈমানের পথ কাঁটায় ঘেরা,
ফুল বিছানো নয়। ইমানের পথ কাটায় ঘেরা, ফুল বিছানো নয়। যে পথে বদর তাই বহুত, বালাকাত কারবালা পাড়ি দিতে হয়। ইমানের পথ কাটায় ঘেরা, ফুল বিছানো নয়। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং ঈমানের পথে থাকতে গেলে আপনার উপরে বিভিন্ন জের জুলুম নির্যাতন অনেক কিছু আসবে। ঈমানের পথে থাকতে গেলে আপনার উপরে নানান রকম মানুষের নানান রকম কথাবার্তা আসবে, কিন্তু তারপরেও এই ঈমানের পথ থেকে চুল পরিমাণ সরে যাওয়া যাবে না। চুল পরিমাণ সরা যাবে না, সরে যাওয়া যাবে না। কেননা আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? শুধু ভয় না, ভয় করার মতো ভয় করো। জোরে বলেন, ভয় করার মতো ভয় করো। আমার বন্ধুরা, আমার ভাইরা, সম্মানিত ভাইরা আমার, বাপজারা আমার, আল্লাহকে ভয় করতে বললেন কে? জোরে বলেন, ভয় করার মতো ভয় করো। আমরা বললাম আল্লাহ কেমন ভয়? আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা শোনো শোনো, তোমরা কেমন ভয় করবা শোনো নাকি? তুমি যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হতে যাও, ওই সময় যদি তোমার মনের ভিতরে এতটুকু বিবেক নাড়া দেয় যে দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, একজন দেখতেছেন, তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভয় করতে হবে কাকে? জোরে বলেন, আল্লাহকে। দুনিয়ায় কেউ দেখুক বা না দেখুক, আপনি যা কিছু করেন না কেন, সব কিছুর খবর একজন রাখেন, তিনি কে? আপনার হাত সাক্ষী দেবে, আপনার পা সাক্ষী দেবে, আপনার জবান সাক্ষী দেবে, আপনার চোখ সাক্ষী দেবে। ওই কঠিন হাসরের ময়দানে কেউ আমরা পালাইতে পারবো না, কেউ আমরা এই থেকে এড়িয়ে যেতে পারবো না। আপনি গোপনে প্রকাশ্যে যা কিছু করেছেন, ওই দিন আপনি সিসিটিভি ফুটেজের নাই সব কিছু দেখতে পাবেন। কথা কর ঠিক কিনা? সুতরাং যারা আল্লাহকে ভয় করে, তারা কখনো ভুল পথে যেতে পারে না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরে সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কতক্ষণ ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ভয় অন্তরে রাখে, তারা দুনিয়ায় কোনোদিন
আল্লাহর ভয়ে কোনোদিন খারাপ কাজ করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা আমার বন্ধুরা, আমার ভাইরা? তারপরে আল্লাহ বললেন আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ বলছেন তোমরা প্রকৃতভাবে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে মাহফিলের সম্মানিত, মাহফিলের মধ্যমণি, আজকে মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হাফেজ মাওলানা আমিরুল ইসলাম সাহেব পূর্ব বর্ধমান থেকে, সেই সুদূর বর্ধমান থেকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আজকে মাহফিলের পক্ষ থেকে তাকে আহলান সাহালান মারহাবান জানিয়ে এই মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলে একটু চিৎকার মেরে পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের, যেহেতু বক্তা এসে গেছে, বক্তা বসিয়ে রেখে কথা বলা একটা বেয়াদবি, ঠিক না? তারপরেও ভাইয়ের কাছ থেকে অনুমতি নিলাম, আর 1 থেকে 2 মিনিট একটু ধৈর্য ধরবেন তো ইনশাআল্লাহ। আর আপনারা কিন্তু কথা দিয়েছেন প্রোগ্রাম শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে আপনারা কেউ যেতে পারবেন না। রাজি আছেন তো? একেবারে আখির মোনাজাত পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ঠিক আছে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা। তাহলে বলছিলাম, আল্লাহ বললেন প্রকৃতভাবে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো। আচ্ছা, এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, এখানে তো সবাই মুসলমান, ঠিক না? এখন এখানে কি সবাই আসলে প্রকৃত মুসলমান? প্রকৃত মুসলমান সবাই না। মুসলমান ঘরের সন্তান হলেই যে মুসলমান হবেন তা না, আগা কাটা থাকলেই যে মুসলমান হবেন তা না। মুসলমান হতে গেলে মুসলমানের যে কোয়ালিফিকেশন আছে, মুসলমান হওয়ার যে গুণাবলী আছে, সেই গুণাবলীগুলো আপনাদের আমাকে অর্জন করতে হবে। কথা কন ঠিক কিনা? আমরা সেই গুণাবলী অর্জন করে যদি কবরে যেতে পারি, তাহলে আমরা প্রকৃত মুসলমান হয়ে যাব। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমাদেরকে মৃত্যুর আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত মুসলমান হতে বলেছেন। সম্মানিত ভাইরা আমার, যেহেতু আমাদের প্রিয় ভাই তিনি সেই সুদূর বর্ধমান থেকে চলে এসেছেন, তাকে বসিয়ে আমি আর কষ্ট দিব না। আমার আলোচনা, এই অসমাপ্ত আলোচনা এখানেই আমি ইতি টানছি। আল্লাহ যদি কখনো হায়াতে রাখে আর কখনো যদি চায়, তাহলে আমি আপনাদের মাঝে আবার আসবো, আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বলেই আপনাদের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া চেয়ে আজকের প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।